সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডা? ইমাম সাহেব বলছিলাম। এই এখনো তো আজান দিনি, কি কাজ? ওই মাসের বেতনটা তো আজ হয়ে গেছে, তাই আসছিলাম। আরে বেতন বেতন করেন কা? বিকেল আইসেন, যান এখন যান। ও, রোদি আসলাম তো, তাই একটু দরজা খোলেন, ভেতরে গিয়ে বসি। আরে কি হুজুর, ভিতরে বিটি মানুষ রয়েছে না? যান যান যান। সালামু আলাইকুম মামুন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার বাসায় গিয়েছিলাম, আপনি তো বাড়ি নাই, আপনার 6 মাসের বেতন আটকে পড়ে গেছে, তাই বেতনটা দিয়ে দিলে ভালো হতো না হয়? এখন কি বেতন নেওয়ার সময় দেখতে পাচ্ছেন না কাজ করছি? আচ্ছা, আল্লাহ তুমি দেখো। আল্লাহ, এত কয় মাসের বেতন কেউ দিচ্ছে না, 6 মাসের 5 মাসের বেতন কেউ দিচ্ছে না। আল্লাহ তুমি এতে হৃদায়ত দান করো। খুঁড়েও আমার ছাড় দিচ্ছে না। আমার লাউ খেতে কৃষক খুঁজি, কৃষক পাচ্ছি না। 5,000 মোটরসাইকেল পাঠান আর পাঠিয়ে পেছি। ওয়ালাইকুম আসসালাম। এমন সাহেব, আপনি লাউ খেতে কি করেন? ওই যে মাসের বেতন তো নেক্সট গেলাম, তা আপনার সাথে দেখা হইলে আপনার বেতনটা দিলে ভাই, তো আপনার তো পাওয়া যায় না, সপ্তাহে একদিন নামাজও পড়তে যান না। আরে মিয়া, জুম্মার দিন তো যাই নামাজ পড়তে, সেই সময় আপনি দেখেন না? জুম্মার দিনকে যান, দেরি করে আবার মোনাজাতের শেষেই চলে আসেন, আপনার সাথে আমার দেখা হয়। আরে মিয়া, আমি তো ব্যস্ত মানুষ, অন্য লোকের সাথে আমার কি খাত করলে কি হবে? তো বেতনটা দিয়ে দিলে ভালোই তো ভাই। আরে মিয়া, 2025 সালে আপনার নিজেরাই তো আপডেট করতে পারলেন না, তাইলে? আমার ছেলেরা একজন টিচার পড়ায়, তাকে খামে 5,000 টাকা দিয়ে দেওয়া হয়। আপনার কয় টাকা মাসে? আমার তো 50 টাকা করে ধরা, তা আপনি দিয়ে দিলে ভালোই তো স্যার, ভাই। 5 মাসের বেতন তো 250 টাকা, 50 টাকা করে ধরা। 50 টাকা করে ধরা? তা আপনি আমার রাস্তাঘাটে ধরবেন 50 টাকার জন্য? দিয়ে দিলে তো ভাই ভালোই হয়ে যেত। তাহলে সন্ধ্যার পরে আমার পার্টি অফিসে চলে এসেন না, তাও তো খারাপ দেখা যায়। আমার বাড়ি যেয়ে নিয়ে নিন। সের অবস্থা। আরে ঢাকার কি অবস্থা? ঢাকায় তো শুধু আওয়ামী লীগ পিটাচ্ছে, কি অবস্থা। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ইমাম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা কি খবর আপনার? সে কালেকশনের কি খবর বলেন? সারাদিন মানসিক দরে দরে ঘরে 800 টাকা কালেকশন হয়েছে। আরে মাশাল্লাহ, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আগের যে ইমাম সাহেবগুলো ছিল, তারা মাত্র সারাদিন দৌড়ে দৌড়ে এই দুয়ারে ওই দুয়ারে দৌড়ে দৌড়ে, বুঝছেন, মাত্র 500 টাকা ইনকাম করে। আপনি তো আলহামদুলিল্লাহ 500 টাকা ইনকাম করছেন, তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ। তাহলে দেন, আপনার ওই 800 টাকা না, ওখান থেকে আপনি হাত খরচ 300 টাকা নেন, আর 500 টাকা দেন, আমি ক্যাশে জমা রাখি। কিশোর সাহেব, আমি তো আর আসছিলাম আপনার কাছ থেকে মেলা টাকা নেওয়ার জন্য, এখন সংসার চলছে না, বাজার ঘাটের দাম মেলা কিছু বেশি, তো ওই জন্য আর আমার কাছে নিতে এলাম, আর আপনি আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। আরে মিয়া, আপনি কি করেন? আগের ইমাম সাহেবটা তো এইভাবেই করতো। আপনি 1 কেজি মাছের দাম 150 টাকা, ও আপনি 300 টাকা দিছে 1 কেজি মাছ কিনে দেবেন, 300 টাকাতে সবাই পরিবার মিলে খাবেন, সমস্যা কিসে? আপনি 300 টাকা নিয়ে যান, যান যান, 300 টাকা নেন। কিশোর সাহেব, এখন তো আমার বেতন 2400 টাকা, তা আপনি আমার 300 টাকা দিয়ে সংসার চালবে কিনা কর? মাছের দাম তো মেলা, আর একটু দিলে ভালো হইতো। আরে ভাই, কি করেন আপনি? 300 টাকা আপনি মাছ নিয়ে আসতেছেন, 300 টাকা নিয়ে আপনি ভালো মতো চলতে পারবেন। আপনি যান, ওই 300 টাকা আপনার দেবেন, আর আগামী শুক্রবারে দেখবেন দেখি কি করা যায়। আপনার বেতন বেতন দেয়াটা সিস্টেম করবানে দেখি। আর এই ঢাকার অবস্থাও ভালো না, আওয়ামী লীগ সব পিটাই মিটাই মেরে ফেলতেছে। যান যান, শুক্রবারে ব্যবস্থা করবেন, যান যান। শুক্রবার পর্যন্ত চাকরি থাকে না। আরে যান, আপনার ওই ডায়লগ সবাই মেরেছে। দেশের অবস্থা ভালো না, বেতন বেতন করে হুজুর পাগল করে দিচ্ছে।